কলকাতা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ, কাদম্বিনীর বিচার চাইছে গোটা বিশ্ব। আর এবার সেই লড়াইয়ে গর্জে উঠল চিত্রশিল্পীরা। না কোনো মোমবাতি আর না কোনো হই হট্টগোল, রং তুলিকে সাথে নিয়ে বলা হলো উই ওয়ান্ট জাস্টিস, কাদম্বিনীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। একাডেমি ফাইন আর্টসের পক্ষ থেকে আয়োজিত হয় সেই প্রতিবাদ। তুলির আঁচড়ে একের পর এক ছবি ফুটে ওঠে। নারীরা যে আজও কত লাঞ্ছিত, বঞ্চিত, তা চিত্রের মাধ্যমে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তারা। গত 19শে অগস্ট সোমবার, রাখি পূর্ণিমার দিন, একাডেমি অফ ফাইন আর্টসের পক্ষ থেকে কাদম্বিনীর জন্য লড়াই চালায় চিত্রশিল্পীরা। যদিও সেই প্রতিবাদের ফুলকি রবিবার থেকেই জ্বলতে থাকে। এরপর সেই ফুলকির আগুন দাবানলে পরিণত হয় সোমবার ঠিক 4টে নাগাদ। এক ছোট্ট ভাই তার কাদম্বিনী দিদির প্রতিবাদে প্লাকার্ড হাতে প্রতিবাদ জানায়। প্লাকার্ডে লেখা দুষ্ট লোকেদের শাস্তি হোক। সেই সাথে চিত্রশিল্পীরা চিত্রকলার মাধ্যমে কাদম্বিনীর বিচার চাইছে। কারোর তুলিতে ফুটে উঠেছে নারীদের গলা টিপে ধরছে এ যুগের দুঃশাসন, আবার কারোর চিত্রপটে ফুটে উঠেছে আরজিকর কাণ্ডের নির্মম নির্যাতনের ছবি। আবার কেউ তুলে ধরেছেন আমাদের দুর্গার চোখ থেকে জল নয়, পিশাচগুলো ছড়িয়েছে রক্ত। আর এবারেও সেই ছবি তুলে ধরতে এগিয়ে যায় আমাদের বাংলাহান টিম। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ছবি নিখুঁতভাবে তুলে ধরেছে আমাদের সাংবাদিকরা। সেই মুহূর্তে ঠিক কি ঘটেছে চলুন শুনে নিই আমাদের সাংবাদিকদের মুখ থেকে। আরজিকর কাণ্ডের রেশ শুধুমাত্র রাজ্যে পরিসীম নেই, ছড়িয়ে পড়েছে দেশ সহ বিশ্ব জুড়ে। সব জায়গাতেই ঝড় উঠেছে প্রতিবাদের। নারী পুরুষ নির্বিশেষে সব সমাজের মানুষ কিন্তু উঠে এসেছে এর বিচারের জন্য। একেবারে শিল্প সত্তাও কিন্তু চুপ করে বসে নেই। শিল্পীরাও তাদের শিল্পকলার মাধ্যমে কিন্তু বিচার চাইছে, প্রতিবাদ জানাচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখাবো শিল্পীরা কিভাবে বিচার চাইছে এই আরজিকর কাণ্ডে। এই প্রতিবাদে যখন তুলির টান তোলা হচ্ছে, সেই সময় এক চিত্রশিল্পী এই নারকীয় ঘটনার পেছনে থাকা ব্যক্তিদের প্রতি ক্ষোভ উগরে দেন। দেখুন ঠিক কি বললেন তিনি। তো কিছুই নেই, আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে। মানে এই যে নারকীয় ঘটনাটা ঘটলো, যে পাশবিক ঘটনাটা ঘটলো, তাও মানে আমরা যে মানবিকতা বজায় রেখে শিল্পের মাধ্যম দিয়ে একটা প্রতিবাদ জানাচ্ছি, এটা তো একটা মানে আমাদের মানুষ হওয়ার পরিচয়। কিন্তু যারা এই কাজটা করেছে তারা তো মোটেই মানে যে তারা যে মানুষ সেই পরিচয়টা তো দেয়নি। কিন্তু তবুও আমরা দেখুন মারপিট না করে একটা শান্তিপূর্ণভাবে প্রতিবাদের চেষ্টা করছি। এটা আমাদের দাবি, আমাদের গণতন্ত্রের দাবি যে এই দাবিটা মানা হোক এবং যারা মানে এই কাজটা করেছে তাদেরকে মানে যত তাড়াতাড়ি সম্ভব, যত কঠিন শাস্তি সম্ভব সেই শাস্তিটা দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আর এটাই এই ছবিটার মাধ্যম দিয়ে, আর কিছুই নয়। এই যে অত্যাচার হচ্ছে, শিশু বলুন, বয়স আটকে নেই, এমনকি কোনো মানে পার্টিকুলার জেন্ডারও আটকে নেই। ছেলেরাও রেপ হচ্ছে, বাচ্চা ছেলেরা রেপ হচ্ছে তো এইগুলোকে আটকানো দরকার। আমরা ভুলে যাই আমরা মানুষ হিসেবে জন্মে এটা যদি ভুলে যাই তাহলে আমাদের তো মানে জীবিত থাকার কোনো মানে হয় না। এটাই এই ছবির মানে, আর কিছু নয়। এমনকি শান্তিপূর্ণ প্রতিবাদে লড়াইয়ে সামিল হয়েছিলেন স্বনামধন্য চিত্রশিল্পী সমীর আইচ। তিনিও যে আমাদের এই সরকারের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস রাখছে না তার বক্তব্যে স্পষ্ট বোঝা যায়। এমনকি যেদিন থেকে বাংলার শাসক দল ভিত গড়েছে, কামদুনি পার্ক স্ট্রিটের মতন ভয়াবহ কাণ্ড ঘটেছে, সেদিন থেকেই সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। তা তার ক্ষুদ্ধার বক্তব্যে স্পষ্ট করে দিলেন। কি বললেন সমীর বাবু চলুন শুনে নিই। না, শিল্পীদেরকে নামতে হবে। শিল্পীরা তো আর নিরবিচ্ছিন্ন একটা দ্বীপে থাকে না, শিল্পীরা সমাজেই থাকে। সমাজের সমস্ত জিনিস দিয়ে শিল্পী তৈরি হয়। হ্যাঁ, সুতরাং শিল্পীরা সমাজ বিচ্ছিন্ন নয়। শিল্পী মানে শুধু ঘরে বসে ছবি আঁকছে তাই না, শিল্পী যথেষ্ট সমাজ সচেতন। আমাদের মনে হচ্ছে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই ধরনের অত্যাচারের এগেনস্টে প্রতিবাদ করা। আরজিকরের দেখুন, এই সরকারের কাছে আমি খুব আশাবাদী নই, কিন্তু আমাদের তো বিচার। হ্যাঁ করো, তোমরা করো, আসছি। হ্যাঁ, এক সেকেন্ড যাচ্ছি। তো আমাদের বিচার ছাড়া কোনো গতি নেই। যদি বিচার না পাই, সাধারণ মানুষ ঠিক করবেন কিভাবে রিয়াক্ট করবেন, সেটা সরকারের দায়। সরকার কিভাবে তখন সামলাবেন। আপনি বললেন যে আপনি নন্দীগ্রামের সময় একজন বিরোধী যারা দল ছিল তাদের সাথে ছিলেন এবং
লড়াই একবারে ময়দানে ছিলেন, এখনো কি আপনি ময়দানে থাকবেন? আমি দীর্ঘদিন ধরেই ময়দানে আছি, আমি ময়দান ছেড়ে বেরোচ্ছি না। রাজ্য শাসকের বিরুদ্ধে সব সময় তো আছি। 11-র পর থেকে ওনারা যবে থেকে অত্যাচার শুরু করলেন, পার্কস্ট্রিট কাণ্ড যবে থেকে ঘটলো, যবে থেকে কামদুনি ঘটলো, তখন থেকে আমি ওনাদের এগেনস্টে, যবে থেকে আমিরুল ঘটলো ওনাদের এগেনস্টে বলে যাচ্ছি। আমি যে অন্যায় করবে তার এগেনস্টে বলবো। এছাড়াও এই তুলির টানের লড়াইয়ে সামিল হয়েছিলেন তিমির বিশ্বাস, ফকিরা ব্যান্ডের লিড সিঙ্গার তিনি। কাদম্বিনীর প্রতিবাদে তিনি ঠিক কি বললেন শুনে নিন। অ্যাকচুয়ালি শিল্পীরাও তো সাধারণ মানুষই, তারাও রিয়্যাক্ট করছেন এবং শুধু শিল্পীরা নয়, সব ক্ষেত্রের মানুষরাই কিন্তু তারা পথে নেমেছেন এবং তারা সবাই নিজের নিজের মতো করে প্রতিবাদ করছেন। আজকে ছবি এঁকে প্রতিবাদ হচ্ছে, সন্ধেবেলায় আমাদের যারা মিউজিশিয়ান তারা প্রতিবাদ করছেন নিজের মতো করে। তো প্রত্যেকেরই চাওয়াটা একটাই এবং সেই জন্য এই আন্দোলন আরও বড় রূপ নিচ্ছে আর কি। তো ঘটনাটা খুবই মর্মান্তিক, লজ্জার। আমরা শুধু আশা করছি যে যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, দোষীরা ধরা পড়ুক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং মেয়েদের নিরাপত্তা যেন সিকিউরড হয়। এই ব্যাপারে তো সবাই একই জিনিস চাইছেন। আন্দোলন বড় হচ্ছে, আশা করি আমরা হোপফুল, মানে অ্যাটলিস্ট আমি তো বলতে পারি যে হয়তো এর শেষে একটা হয়তো ভালো কিছু একটা হয়তো দেখব। শুধু তাই নয়, এই প্রতিবাদে থাকা এক চিত্রশিল্পী কাদম্বিনীর পরিস্থিতিতে ডুকরে উঠলেন। বাংলার মা বোনেদের জন্য সুরক্ষার দাবি জানালেন। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ পিছন ফিরে থাকে। কোন জায়গায় আমরা আছি, কোন সভ্য জায়গায় আমরা আছি? আমাদের মেয়েরা, আমাদের মায়েরা এরকম পরিস্থিতি, তাদের এত কষ্ট করে মেয়েটাকে মেরেছে যেটা ধারণা করা যায় না। আমি এর বিচার চাই, আমি যেন বেঁচে থাকতে এর বিচার দেখে যেতে পাই। আমি বিচার চাই। প্রত্যেকটা মেয়ে ফুলের মতো সুন্দর, তাদের সৌন্দর্য দেখতে ভালোবাসি, কিন্তু তাদের ছিঁড়ে ফেলতে নয়, তাদের টুকরো করতে নয়। ফুলের মতো যেন থাকে আমাদের সমাজে, মেয়েরা যাতে স্বাধীনভাবে চলতে পারে। সাথে এক চিত্রশিল্পী তিনি বিশেষ কিছু সামাজিক বার্তা তুলে ধরেছে নিজের মায়ের শাড়ির পারে, শাড়িতে লেখা সম্মান আদায়ের শপথে। তিনি এই চিত্রের মাধ্যমে ঠিক কি বলতে চেয়েছেন শুনে নিন তার মুখ থেকে। আমরা কখনো এরকম আন্দোলন দেখিনি যেখানে শয়ে শয়ে মায়েরা, বোনেরা, দিদিরা যখন কোনো রকম তাদের পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিছু নেই, সবাই নিজেদের প্রতিবাদে এবং নিজেদের ন্যায্য প্রতিবাদে রাস্তায় নেমেছে। সেরকমই কিছু মেয়েদের এবং মায়েদের পায়ের আলতার ছাপ নিয়েছি আমি এখানে, তারাই এর মধ্যে হেঁটেছে। এবং এই শাড়িটি আমার মায়ের। এই শাড়িটি কখন ব্যবহার হয় সকলে জানে, যে দুর্গা পুজো বা যে কোনো রকম পুজো আচ্ছায় ব্যবহার হয়, কিছুদিন পর পুজো, সেই সমলগ্নে। আর এখানে আমরা লিখেওছি যে সম্মান আদায়ের শপথে, এবং সমস্ত মেয়েরা, একটি মেয়ে যে হেঁটে যাচ্ছে এবং শয়ে শয়ে মেয়েরা সেই পথ আন্দোলন করছে বা তাদের ন্যায্য দাবিতে পথে নেমেছে। তো সেই পথে আমরা বেছে নিয়েছি। আরও এক চিত্রশিল্পী কাদম্বিনীর সেই রাতের চিৎকারের আওয়াজ, তার কষ্ট তুলে ধরেছেন তুলির টানে। সেই চিত্রশিল্পীর বিশেষ প্রতিভা ঠিক কী বার্তা দিয়েছে শুনে নিন। আমি ছবির মধ্যে বলতে চাইছি যে আমাদের যে সবার সাধারণ মানুষের যে চিৎকার এবং যে নির্যাতিতা সেও যে চিৎকার করে সে নিজের শেষ দমটা ফেলেছিলেন, আমরাও সেই চিৎকারটাই করছি এবং আমরা যাতে জাস্টিসটা হয় সেজন্যই আমাদের এই চিৎকার, আর সেটাই আমার মেসেজ এই ছবি দিয়ে। অপরদিকে অন্য এক চিত্রশিল্পী নিজের শিল্পের মাধ্যমে তুলে ধরেছেন এখনো যে কাদম্বিনী সুবিচার পাচ্ছে না সেই বার্তাই। বাংলা হান্টের সাংবাদিকদেরকে জানালেন, দেখুন। হ্যাঁ, ছবির মধ্যে আমি এটাই বোঝাচ্ছি যে নৃশংস ঘটনাটা ঘটেছে সেটার অ্যাকচুয়ালি আমরা সুবিচারটা চাইছি এবং সেই বিচারটা আমরা কিন্তু পাচ্ছি না। অলরেডি 6টা দিন পেরিয়ে গেছে। তো সেই জন্য এখানে আমি ছবির মধ্যে দিয়ে এই যে একটা বিচার, একটা আইনের একটা দেখিয়েছি, সেটাকে পুরো চেকল দিয়ে বন্দি করা রয়েছে। মানে আইনটা এখনও সঠিকভাবে বিচার হচ্ছে না বা সঠিক জায়গাটা আমরা পাচ্ছি না। তো সেটাই আমরা আমার ছবির মধ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে রিয়া সরকার, রিপোর্টিংয়ে শুভম চক্রবর্তী, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার, আর ফুটেজ সংগ্রহ করেছে সুস্মিতা কুন্ডু। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।